হরে কৃষ্ণ। আজকে আহার ও পান সম্বন্ধে অতি সাধারণ কয়েকটি নিয়মের কথা বলব। আমরা খেতে বসে সচরাচর এই ভুলটি অনেকেই করি, এমনকি আমাদের ভক্ত সমাজে, আমার গুরু ভ্রাতা ভগ্নীদের মাঝেও কোনো কোনো ক্ষেত্রে এই প্রবণতাটা দেখতে পাওয়া যায়। খেতে বসে যদিও আমাদের শাস্ত্রে নিষেধ করা হয়েছে যে কখনোই বাম হাতে খেতে বসে জল পান করা যাবে না, এটি আমাদের ভক্ত কি অভক্ত সবার নজরে রাখা উচিত, যাতে করে আমরা খেতে বসে কখনোই বাম হাতে জল পান না করি। বাম হাতে জল পান এটা এক প্রকার পাপাচার, যদিও এটি একেবারেই সাধারণ বিষয়। এবং খেতে বসে অনেকেই খুব তাড়াহুড়ো করে খায় অথবা শব্দ করে খায়। বিশেষ করে এই শব্দ করে ভোজন করাটা একেবারেই নিষিদ্ধ, তাই সাবধান থাকতে হবে। খেতে বসে কখনোই আমরা বাম হাতে জল খাবো না বা জল পান করব না, এবং শব্দ করে কোনো খাদ্য গ্রহণ করব না। এবং পান সম্বন্ধে বলা হয়েছে, গতকালকে দুধ পানের বিষয়ে আলোচনা করা হয়েছিল। কোন কোন দুধ পান করা যাবে না, তার মধ্যে আজকে মহিষের দুধের কথা বলতে চাই। এই মহিষের দুধ কোনোভাবেই খাওয়া যাবে না। এবং গাভীর দুধ পান সম্বন্ধে, গাভীর, আমার কাছে অনেকেই জানতে চান, ফোন করেন যে গাভীর বাছুর হলে, বাচ্চা দিলে কতদিন পরে আমরা গাভীর দুধ পান করতে পারব। সে সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে গাভীর দুধ পান কতদিন পর, বাচ্চা প্রসবের কতদিন পর আমরা পান করতে পারব। গাভীর বাচ্চা প্রসবের পর 10 দিন অতীত না হলে গাভীর দুধ পান করা যাবে না। গৌতম সংহিতার 17 অধ্যায়ে এ প্রসঙ্গে বলা হয়েছে। অন্য সংহিতায়ও বলা হয়েছে প্রসবের 10 দিন অতিবাহিত হয় নাই অথবা বৎসহীন গাভীর দুধ পান করবে না। এটি যাজ্ঞবল্ক্য সংহিতা 1:170 এবং উষণ সংহিতা 9:36 শ্লোকে বলা হয়েছে। এবার গাভীর বাচ্চা প্রসবের পর যে দহন করতে হবে তার যে নিয়ম, সে সম্বন্ধেও বলা হয়েছে। গাভী প্রসব করলে পর প্রথম 2 মাস ওই গাভীর দুগ্ধ বৎসকে পান করাবে। দ্বিতীয় 2 মাস 2টি মাত্র স্তন দহন করবে। তৃতীয় 2 মাস একবেলা দহন করবে, তারপর যথারুচি দহন করবে। এটি আপদস্তম্ভ সংহিতার 1ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে। এ তো গেল পানের কথা, ভোজন এবং পানের কথা। কিন্তু গাভীমাতার দুগ্ধ কারা বিক্রি করতে পারবেন না? বিশেষ করে যারা ব্রাহ্মণ, তারা বিক্রি করতে পারবেন না। ব্রাহ্মণ কি কি বিক্রি করতে পারবেন না সে সম্বন্ধেও শাস্ত্রে বলা হয়েছে, যেমন মাংস, লাক্ষা বা গালা এবং লবণ, আর গাভীমাতার দুগ্ধ বিক্রি করতে পারবেন না। যদি তারা বিক্রি করেন 3 দিনে তারা শূদ্রবৎ হয়ে যাবেন। এবং অন্যত্র আরও বলা হয়েছে ব্রাহ্মণ যদি এগুলো বিক্রি করেন তবে তিনি পতিত হবেন। এবং দধি, দুগ্ধ, মদ্য বিক্রয় করলে ব্রাহ্মণ শূদ্রতুল্য হবেন। এবং আরও অন্যত্র বলা হয়েছে যে সকলের জন্য এই পান, আহার এবং বিহার সম্বন্ধে 4টি কার্য সর্বতোভাবে পরিত্যাগ করা উচিত, যা সকলের পালনীয়। 1. যথাক্রমে সন্ধ্যাকালে আহার, নিদ্রা, মৈথুন এবং স্বাধ্যায়। এই সময় যদি কেউ সন্ধ্যাকালে আহার করেন তাহলে তাকে বিধিগ্রস্ত হতে হয়। মৈথুন করলে যে সন্তান হবে সে দুষ্ট ক্রূর স্বভাবের হবে। এবং সন্ধ্যাকালে যদি কেউ নিদ্রা যায় তবে
তাকে অলক্ষ্মী ভর করবে এবং তার গৃহ থেকে লক্ষ্মী বিদায় নেবে। এটি যম সংহিতার ৭৫ এবং ৭৭ শ্লোকে বলে হয়েছে। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।